অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিছুক্ষণ পর এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়। এতে বলা হয়, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা অংশ নেবেন। যেসব সচিব বিভিন্ন দপ্তর বা সংস্থায় আছেন তাদের এই সভায় উপস্থিত হতে হবে না। এছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। সচিবদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। দেখুন, সচিবদের সাথে যে বৈঠকের বিষয়টি রয়েছে সেটা ১১টা হওয়ার কথা ছিল। আমরা এখনো পর্যন্ত বৈঠকটি শুরু হয়নি। এর আগে আমরা দেখেছি 10:30টার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সেখানে প্রবেশ করেছিলেন। আমরা দেখছি যে উনি বৈঠকটি প্রায় 30 মিনিট ব্যাপী তার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বৈঠকটি হয়েছে এবং আমরা দেখছি যে আপনি প্রিপারেশনটি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা, উনি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন। তার মানে বৈঠকটি শেষ পর্যায়ে আছে বা শেষ হয়েছে সেটি আমরা বুঝতে পেরেছি। সেনাপ্রধান বের হয়ে যাওয়ার পরেই সম্ভবত সচিবদের সাথে বৈঠকটি যে হওয়ার কথা রয়েছে সেই বৈঠকটি হবে। আপনি জানেন যে ইতিমধ্যেই যে তার অধীনে যে 25টি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ে যে জ্যেষ্ঠ সচিব যারা আছেন বা বিভাগের প্রধানরা আছেন তার সাথে তিনি বৈঠকটি করবেন। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নাকি তাদের বিষয়টি চিঠি দিয়ে আগেই জানানো হয়েছিল, সেভাবেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই হিসাবে বৈঠকটি হবে। বিশেষ করে সোমবারে সাধারণত ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদের বৈঠকটি হয় সবসময় আমরা দেখি, কিন্তু আজকে সে বৈঠকটি হচ্ছে না। সেই কারণে হয়তো তার যে বাসভবন এখানে উনি সচিবদের সাথে সে বৈঠকটি করবেন। এছাড়া আমরা জেনেছি আরও যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সাথে একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু আমি ঢাকায় বিশেষ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর পূজা কমিটির নেতাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা বলছে এখনও আনুষ্ঠানিক চিঠি পাননি। তার মানে আজকে সেই বিষয়টি আমরা জানি না। তো যে সচিবদের সাথে বৈঠকটি হওয়ার কথা রয়েছে তার অধীনস্থ যে মন্ত্রণালয়গুলি আছে, বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তার অধীনে রয়েছে। তার অধীনে আরও আছে ভূমি মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, কৃষি বিজ্ঞান প্রযুক্তি, রেলপথ আছে, জনপ্রশাসন আছে, বিদ্যুৎ জ্বালানি আছে, পানি সম্পদ, মহিলা শিশু বিষয়ক সম্পদ, মৎস্য তথ্য মন্ত্রণালয় তার কাছে আছে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, সংস্কৃতি এবং বেসামরিক বিমান পরিবহন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার অধীনস্থ রয়েছে। আমরা হয়তো সচিবরা আসতেও আমরা কয়েকটি গাড়ি আগে দেখেছি প্রবেশ করেছে, হয়তো বাকি যারা আছেন তারাও প্রবেশ করবেন। হয়তো সচিবদের সাথে বৈঠকে শেষে তাদের সাথে যদি আমরা কথা বলতে পারি তো কী বিষয় নির্দেশনা তিনি দিয়েছেন, বিশেষ করে কর্মপরিকল্পনা সাজানো বিষয়টি, সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তো সাথে আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ বিজন।